হাস্যোজ্জ্বল চেহারাটায় ভর করেছে বিষাদ আর ক্লান্তি। বিদায়টা এমন হবে হয়তো ভাবেননি কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। অথচ যে মানুষটা 2015 সালের ভোটে জনরায়ে চমকে দেন বিশ্বকে, কিন্তু অভ্যন্তরীণ রাজনৈতিক সংকট, দুর্নীতি, অভিবাসন ইস্যুতে চাপের মুখে পদত্যাগের ঘোষণা দিতে বাধ্য হলেন ট্রুডো। I intend to resign as party leader, as prime minister. এর মধ্য দিয়ে অবসান ঘটছে তার দীর্ঘ 9 বছরের শাসন। কিন্তু তরুণ থেকে প্রবীণ জনপ্রিয়তায় তুঙ্গে থাকা ট্রুডোর কেন এমন পরিণতি, এ নিয়ে চলছে নানা আলোচনা। ধারাবাহিক পতন, দলের কোন্দল আর মন্ত্রীদের পদত্যাগে প্রশাসনে দিনে দিনে বাড়ে ক্ষোভ। এই তো গেল ডিসেম্বরে উপপ্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের আকস্মিক পদত্যাগে ট্রুডোর নেতৃত্বে প্রশ্ন ওঠে। যুক্তরাষ্ট্রের ঢোকা পণ্যে শুল্ক আরোপের হুমকির বিরুদ্ধে পর্যাপ্ত পদক্ষেপ নিতে ব্যর্থতার অভিযোগ তুলেছিলেন ফ্রিল্যান্ড। 2015 সালে ক্ষমতায় আসা সানিওয়েজ নামে প্রগতিশীল এক নতুন যুগের প্রতিশ্রুতি দেন ট্রুডো। তার শাসনামলে বেশ কিছু গঠনমূলক কাজ হয় কানাডায়। ট্রুডোর নেতৃত্বে জাতীয় কার্বন ট্যাক্স, করমুক্ত শিশু ভাতা চালু করে কানাডা। মন্ত্রিসভায় লিঙ্গ সমতার নজির স্থাপন করেন তিনি। ট্রুডোর উত্তরসূরির হাতে লিবারেল পার্টি কানাডার ভবিষ্যৎ রাজনীতিতে নিজেদের ইমেজ পুনরুদ্ধার করতে পারবে কিনা তা বলে দিবে সময়ই। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।